চুলাতে চাপ বসিয়ে এই মজার নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে। বানানো যেমন সহজ, খেতেও তেমনি মজা। তো বানানোর জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ, তারপর 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর হাফ চা চামচের মতো ইস্ট আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো ডোটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখন আলুর একটা পুর তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একটা কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এখানে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুই আমি হাত দিয়ে একটু এরকম ম্যাশ করে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। সব শেষে 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নামিয়ে নিতে হবে। তো এই যে পুরটা রেডি হয়ে গেছে। এখন যে ডোটা রেডি করে রেখেছিলাম ওইগুলোকে বল করে নিয়ে ওইখান থেকে একটা নিয়ে এই যে এরকম একটু হাত দিয়ে মেলে দিয়ে এখন ওই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই যে এরকম সিল করে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এখন এই যে হয়ে গেছে বল করা। আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এবারে এগুলো ভেজে নিব। তো তার জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে একে একে সে বলগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ওই যে হয়ে গেছে। আর এগুলো কাঁচামরিচ দিয়ে খেতে অনেক মজা লাগে।